পৃথিবীর শুরু যেমন আছে শেষটাও তেমনই থাকে। কেউ কেউ শেষ মেনে নেয়, মাথা উঁচু করে বিদায় নেয়। তবে কেউ কেউ থাকে সময় ফুরিয়ে গেলেও জায়গাটা ধরেই রাখে। বাংলাদেশ ক্রিকেটের বড় অংশ জুড়ে যাদের নাম আছে, মুশফিক মাহমুদুল্লাহ তাদের মধ্যে উপরের দিকেই থাকবেন। তবে তাদের অবদান যেমন অস্বীকার করার উপায় নেই, তেমনি তারা যে ভবিষ্যৎ ক্রিকেটারদের উঠতে দেননি সেটাও মেনে নিতে হবে। মুশফিকুর রহিম ১৯ বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। দেনা পাওনার হিসাবটা বাদ দিলে দেশের ক্রিকেটের বড় নাম তিনি। পারফরমেন্সের ঘাটতি, আলোচনা সমালোচনা, দলে থাকা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে চাপে পড়েই বিদায় বলেছেন মুশফিক। তবে তার বিদায় যেন সুতোয় ঝোলালো মাহমুদুল্লাহর ভাগ্যকে। রিয়াদের বয়সটা ৪০ পেরিয়ে গেছে, শরীর আগের মতো চলে না, চোখে মুখে বয়সের ছাপটাও দৃশ্যমান। তবুও জায়গাটা ধরেই রেখেছেন, ফলে সুযোগ পাচ্ছে না তরুণ সব ক্রিকেটাররা। তাই তো প্রশ্ন উঠেছে, কবে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকের বিদায়ের পর নিজের ফেসবুকে বন্ধুর জন্য পোস্ট দেন রিয়াদ। কমেন্টে ঝড় ওঠে রিয়াদ কবে বিদায় নেবেন। তবে প্রশ্নটা শুধু কমেন্টেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে তুলতে হতে পারে আলোর দিশারি। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে অনেক দেশ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্টিভেন স্মিথ দলের প্রয়োজনে সরে দাঁড়িয়েছেন, সুযোগ করে দিয়েছেন তরুণদের। তবে বয়সের হিসাব করলে ২-৩ বছর এখনই স্মিথ খেলতে পারতেন অনায়াসে। অস্ট্রেলিয়ার ক্রিকেটটা যেমন এগিয়ে তেমনই পিছিয়ে বাংলাদেশের ক্রিকেট। আর কেন পিছিয়ে তার কারণটা স্মিথ এবং রিয়াদের মেন্টালিটি দেখলে স্পষ্ট হয়ে যাবে। মুশফিক তবুও বুঝেছেন, বিদায়টা দেরিতে হলেও নিয়েছেন নতুন করে। তাই তো প্রশ্ন আসে, মাহমুদুল্লাহর ইচ্ছেটা কবে হবে, কবে তিনিও বিদায়টা নেবেন। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।